আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন আলহামদুলিল্লাহ হোসাইন। অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের জুলাইয়ের বিপ্লবের একজন বড় যোদ্ধা, যাকে আপনারা সবাই চিনেন, ইদানিং ভাইরাল। উনি অলরেডি একটা বইও লিখছে। আগের থেকে বই লেখালেখি করেন, কিন্তু এই বইমেলায় উনি একটা বই প্রকাশ করেছেন। যিনি ওই যে কয়েল জ্বালিয়ে তারপরে সামনে পিছনে কুকুর রেখে ভিডিও বানাইতেন কচু গাছের তলে, সেই আমাদের বিখ্যাত কাফি ভাই। কাফি ভাই কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দিছে, তার বাড়িতে নাকি কারা নাকি আগুন ধরিয়ে দিছে। দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিছে, পুরা বাড়ি জ্বলে একদম ছারখার হয়ে গেছে। আপনারা একটু দেখেন, অল্প একটু দেখাই, যেহেতু আবার বেশি দেখালে প্রবলেম হবে আমার। একটু দেখাচ্ছি, দেখেন। দেখেন এই যে কাফি ভাই একটা পোস্ট দিছে, আজকে একটা সংবাদ সম্মেলন করবে। আর এই হলো ওনার বাড়িটা, এই যে পুরে সারকার হয়ে যাচ্ছে। আমার মনিটরে আবার অনেক বালি, এই জন্য দেখা যাচ্ছে, দেখছেন? এই যে কাফি ভাই, দেখেন কারা এই দুর্ঘটনা এবং এই তার বাড়ি করে আগুন দিয়েছে। এর জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে না, আসলে এইটার জন্য মানে উনি একটা জুলাইয়ের বিপ্লবের একজন সৈনিক ছিলেন। হ্যাঁ, উনি অনেক ভিডিও তৈরি করেছেন। আসলে উনি অনেক কষ্ট করে ভাইরাল হইছেন। উনি যে সকল ভিডিওগুলা বানাইছেন দেখছি সবাই, কুকুর পাশে নিয়ে, কুকুরের ভালোবাসা, হ্যাঁ? কুকুরকে খাওয়াইতেন পাশে রেখে, কয়েল জ্বালাইতেন। এজন্য আসলে আমার মতে এইভাবে একজনের বাড়িঘর, যেকোনো বিষয় একজনের সাথে আরেকজনের মন মালিন্য হইতেই পারে। তাই বলে কি বাড়িঘর পুড়িয়ে দিবে? এটা তো ঠিক না। কারণ হলো আপনার যদি ক্ষতি আমি করি, আমার ক্ষতি আল্লাহ তাআলা করব। এটা সবাই, যারা মুসলমান, একমাত্র মুসলমান, তাদের এটা বিশ্বাস করা উচিত। আমি আপনার ক্ষতি করলে আমার ক্ষতি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই করবে। আবার আজকে কয়েকদিন ধরে দেখলাম যে অনেক যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, তারা উনার বিরুদ্ধে কিছু কথাবার্তা বলে। ওই যে উনার বই লেখালেখি নিয়ে, হুম? উনি কার সাথে কাকে ফুল দিছে, কাকে ফুল দেয় না। এক কনটেন্ট আরেক কনটেন্টের বিরুদ্ধে। আমরা এই বর্তমানে এমনই চলতেছে। একজন আরেকজনের বিপক্ষে কথা বলি, একজন আরেকজনের বিপক্ষে কথা বলি। কিছু হইলেই একটা সমালোচনা, কিছু একটা হইলেই সমালোচনা। যেন এই যে আমি দেখলাম উনার বাড়িটা কিভাবে পুরা একদম ছারখার হয়ে গেছে। উনি মনে হয় আজকে একটা সংবাদ সম্মেলন করবো। যেন এই যে লেখছে উনার পোস্টে, এটা হলো ১৬ মিনিট ১৮ মিনিট আগে একটা পোস্ট দিছে। যেমন আজ সকাল ১১টায় আমার পোড়াবাড়িতে কলাপাড়া থানা, পটুয়াখালী জেলার সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছে। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজে বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। স্থান: কলাপাড়া থানা, পায়রা সমুদ্রবন্দর 0 পয়েন্ট, ৪ লাইন ৬ লাইন এর মাঝখানে হাইওয়ে পুলিশ। এটা কাবি ভাইয়ে কিছুক্ষণ আগে ১৬-১৮ মিনিট আগে এই এই পোস্টটা করেছে। এখানে কিন্তু অনেকেই কমেন্ট করছে। আমি কয়েকটা কমেন্ট পড়ে শুনাই। প্রিয় মৌলভীবাজার, শুভ সকাল। কেমন আছেন? আমার ৩১,০০০ পরিবারের ভালোবাসা রইলো। আরেকজন লেখছে ভালোবাসা অবিরাম। ভাই এগিয়ে যান, পাশে আছি। ইনশাআল্লাহ নতুনদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে অনেক ভালোবাসা। কোনো সুস্থ মানুষদের কাজ না কাফির ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া। মানুষ এত অমানবিক কিভাবে? দেখছেন? এই হলো অবস্থা। আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। এটা মনে রাখবেন সকলে। এটা এমডি সাইফুল ইসলাম বলছে, কাফি ভাইয়ের পোস্টে কমেন্ট করছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা, কিন্তু এটার থেকে শিক্ষণীয় মজা আছে। আল্লাহ তাআলা সাথ দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। এজন্য আমাদের উচিত, একজনের সাথে আরেকজনের প্রবলেম হইতেই পারে। যেকোনো বিষয়, আপনার সাথে আমার সাথে কোনো জিনিসের অমিল থাকতেই পারে। তাই বলে কি আপনি আমার বাড়িঘর পুড়িয়ে দিবেন? আমি আপনার বাড়িঘর পুড়িয়ে দিব? এটা কখনো সম্ভব না। এজন্য এটা মনে রাখবেন সবসময়। আমি আগেও বলছি, কিছুক্ষণ আগেও বললাম, এটা আবার রিপিট করতেছি। আমি যদি আপনার ক্ষতি করি, আমার ক্ষতি স্বয়ং আল্লাহ তাআলা নিজে করবেন। এজন্য আমরা কেউ কারো ক্ষতি কখনো করব না। ক্ষতি করার চিন্তাও করব না। কেউ যদি আমার সাথে অন্যায় করে, মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আমাদের পেজটা ফলো দিয়ে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।